গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর ন্যাচারাল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সাথে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো এখন আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। তো দেখো এখানে এখন আমি ঘরটা প্রথমে ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেছি বন্ধুরা, কারণ কি রান্নাবান্না সেরে একটু বেরাবো, আজকে একটু বাইরে কাজ আছে, সেজন্য যাব। কোথায় যাব না যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ভালোভাবে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখানে এখন চলে আসলাম রান্নাঘরটা গ্যাস ফ্যাস ভালো করে মুছে নিয়েই কিন্তু রান্না বসিয়ে দেবো। আর আজকে সকাল 6:30টার মধ্যে উঠে পড়েছি। এত সকালে আমি উঠি না যদিও বা, কিন্তু আজকে একটু কাজের চাপ আছে বন্ধুরা, সেই জন্যই উঠলাম। তো দেখো এখন রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নেব, নিয়ে তারপরেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেব। তো কালকে রাতে একটু ভাজা ভেজেছিলাম, সেই তেলটা রয়েছে, ওই জন্য কড়াইটা কিন্তু আর রাতে আর মাজিনি, তেল রয়েছে বলে রেখে দিলাম। এবার ওই কড়াইতেই আজকে কিন্তু রান্নাবান্নাটা করে নেব। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো ঘরটা ঝাঁট দিয়েই এবার ঘরটা মুছে নিচ্ছি, তারপরে ভাবলাম রান্নাটা বসাই। বাসি ঘরের কাজটা সারা হয়ে গেলে অনেকটাই নিশ্চিন্ত হয়ে যাই। তো ওই জন্য এখন ঘরটা প্রথমে মুছে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আর ওইদিকে সবজিটাও বার করে নিয়েছি। কালকে রাতে আলু পেঁয়াজ এগুলো সব কেটে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার সব বার করে বেসিনে রেখে দিয়েছি, আর মাংসটাও কিন্তু জলে ভিজিয়ে দিয়েছি। তো এবার এদিকে ঘরটা মুছেই তারপরে রান্নাটা বসিয়ে দেব। এবার এদিক থেকে এই ঘরটা, বড় ঘরটা মোছা হয়ে গেল। এবার এদিকে ঠাকুর ঘরটাও ভালো করে মুছে নেব। হ্যাঁ, আর এদিকে মা স্নান করে পুজো দিয়ে দেবে, মাই পুজো দেবে। আমি আজকে পুজোটা দেব না, আমি কালকে দিয়ে পুজোটা দেওয়া স্টার্ট করব। তো দেখো এদিকে ঠাকুরঘরটাও আমার ভালো করে মোছা হয়ে গেছে, আর মারও কিন্তু ঠাকুরঘর মোছা আজকে হয়ে গেছে তাড়াতাড়ি সকাল সকাল। এবার মাও পুজোটা দেবে, আর আমি ওদিকে ঝটাপট রান্না করে নেব। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা তোমাদের। তো হাই বন্ধুরা, তো দেখো এখানে মাংসটা বার করে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে মাংসটাই বাটিতে ছিল সেটাও ধুয়ে নিলাম। আর এদিকে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, উচ্ছে ভাজাটা এবার হয়ে গেলে এই কড়াইটা ভালো করে ধুয়ে মাংসটা রান্না করে নেব। আর এখানে মাংসের আলু টমেটোটা কেটে নিলাম, আর এখানে আদা রসুনের পেস্ট আছে, আর এখানে আছে পেঁয়াজ কুচি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ বাইরে প্রচুর ঠান্ডা গাইস, এত সকালে তো উঠি না, অভ্যাস নেই, আজকে পুরো হালাত খারাপ হয়ে যাচ্ছে উঠে। তো চলো সাথে থাকো, পরে আসছি। তো দেখো এখানে পেঁয়াজ কেলি দিয়ে উচ্ছেটা আমার ভাজা হয়ে এসছে, নামিয়ে দেব। আর এখানে মাংসের মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এখানে আলুটা ভেজে নিয়েছি লাল করে, আর এখন এটা আরেকটু ভাজলেই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা এখন মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলার মধ্যে কিন্তু পরে আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম। তো এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তো আজকে খুব তাড়াহুড়ায় রান্নাবান্না করছি বন্ধুরা, জানি না কেমন হবে না হবে। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এদিকে আমার মা পুজো দেওয়ার জন্য ঠাকুর ঘরটা মুছে নিচ্ছে, চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একবার। তো দেখো এখানে এখন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কালি উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার এই সাইডে ভাতটা বসিয়ে দেবো।
ভাতটা বসিয়ে দিলেই রান্নাবান্না মোটামুটি আজকে হয়ে যাবে। আর মাংসটা করতে যতটুকু টাইম লাগে বন্ধুরা। আর আমার মায়ের দিকে ঠাকুর ঘরটা মুছছে, এখন ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছে, কারণ কি মা পুজো দিয়ে যাবে। মায়ের দিকে পুজো দিতে থাকলে আমার এদিকে রান্নাটাও হয়ে যাবে, এসে কোনো অসুবিধা হবে না। কারণ আস্তে আস্তে তো 3টে, 3:30, 4টেও বেজে দিতে পারে। হ্যাঁ, কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে তোমাদের অবশ্যই শেয়ার করবো। সাথে থাকো, সারাদিন দেখতে থাকো। আশা করি আজকের এই জমজমাট ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো এখন এখানে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিই। আর এই সাইডে এখন ভাতটাও বসিয়ে দেবো। তো এখানে আমি ভাতটাও বসিয়ে দিলাম। আর এই সাইডে মাংসটা কষাতে কষাতে কি সুন্দর একটা কালার এসছে বন্ধুরা। তো চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। তো দেখো মাংসের কি সুন্দর একটা কালার চলে এসছে, কিন্তু এখনও কষানো বাকি আছে, এখনও কষানো হয়নি। আর এই সাইডে ভাতটা বসিয়ে দিলাম। আর পেঁয়াজ কালি আর উচ্ছেটা তো ভাজা হয়ে গেছে, এবার মাংসটা হলেই হয়ে যায়। তো চলো সাথে থাকো, পরে আসছি। তো দেখো এখানে এখন আলু দিয়েও ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ কাঁচা মশলার গন্ধটা না যায়। মাংসটা তো খুব ভালো করেই কষাতেই হয়, তাই না বলো বন্ধুরা? তার একবার এইভাবে রান্না করে দেখবে, খুব কিন্তু টেস্ট হয় মাংস খেতে। হ্যাঁ, আমি যখনই করি এইভাবেই রান্নাটা করি, ঠিক আছে? তা দেখো এখানে ভাত ফুটে উঠেছে, গ্যাসটা কমিয়ে দিলাম। আর এদিকে মাংসটাও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আজকে খুব বেশি মাংস নেই, অল্পই মাংস আছে, 500 মাংস এনে রান্না করছি আজকে। তো চলো পরে আসছি। তো দেখো এদিকে মা পুজো দিতে বসে পড়লো, কেন অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি না করলে বেরাতে হবে আমাদের। অন্য এখানে তাড়াহুড়া করে এখন পুজো দিতে বসে পড়লো। আর ঠান্ডা লাগছে বলে মাফলারটা বললাম মাথায় পেঁচিয়ে নিতে, কারণ অনেক এখন সকাল 7টা বাজে। ওই তো দেখো মা এখানে এখন পুজো দিতে বসে পড়েছে। আজ ফুল অল্প আছে বন্ধুরা, খুব বেশি ফুল নেই। আসার সময় তো সোদপুরেই নামবো, সোদপুর থেকে আসার সময় একটু ঠাকুরের জন্য ফুল নিয়ে আসবো। তো চলো, ওইখানে তো গোপাল নেই, গোপালের এখানেও ফুল দিয়ে পুজো করছে, তো একবার দেখিয়ে দিই তোমাদের। তো দেখো আমাদের ঘর দোয়ার ঝাড় দিয়ে একদম ক্লিন হয়ে গেছে, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো দেখো গোপাল সোনা নেই, গোপাল সোনার এই জায়গাটা কি ফাঁকা ফাঁকা লাগছে বন্ধুরা। হ্যাঁ, গোপাল সোনা তো মাসি বাড়ি ঘুরতে গেছে, সে তো তোমাদের আমি বললামই। গোপাল সোনার এই জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। আর এদিকে দেখো বিছনাটা তুলে বিছনাটা গুছিয়ে নিয়েছি। আর আজকে আর জানলাটা খুলিনি বন্ধুরা, কারণ কি সারাদিন থাকবো না বাড়িতে, ওই জন্য জানলাটা খুলে রেখে গেলাম না। আর এইদিকে মাঠে বাচ্চারা, আজকে প্রচুর বাচ্চা খেলছে, মনে হচ্ছে স্পোর্টস হচ্ছে, অনেক স্কুলের এখানে খেলা হয়, স্পোর্টস হয়। তো মনে হচ্ছে সেটাই হচ্ছে। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সবার মাঝখানে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। তো দেখো মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর ওইদিকে মা পুজো দেওয়াও হয়ে গেছে, মা ঘন্টা বাজিয়ে আরতি করে নিচ্ছে। এবার মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর কি সুন্দর কালারটা এসছে দেখো বন্ধুরা কষানোর পর। এবার এর মধ্যে উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেবো। এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, এবার ভাতটাও নামিয়ে নেবো। আর এদিকে মাংসটাতে জল দিয়ে দিলাম, মাংসটা এবার ভালোভাবে ফুটে সিদ্ধ হয়ে যাক, তারপর নাও হাতে মাঠটা ছড়িয়ে নিই। চলো দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে স্টেশনে চলে আসলাম। আর বাড়ির থেকে আসার সময় কিন্তু টোটোতে এসেছিলাম, তখন আর তোমাদের সাথে শেয়ার করিনি। ভাবলাম একবার স্টেশনে এসে টিকিটটা কাটার পরেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, অলরেডি 10টা বেজে গেছে। তো দেখো আমরা এখন স্টেশনে চলে আসলাম। আর একটু পরেই ট্রেন আসলে ট্রেনে উঠে বেরিয়ে যাব। তো দেখো আমি আর মা এখন হাঁটছি, একটু সামনে লেডিসের দিকে চলে যাচ্ছি, কারণ কি এখন তো অফিস টাইম, প্রচণ্ড কিন্তু ভিড় হয় বন্ধুরা। ওই জন্যই ভাবলাম লেডিসে উঠে যাই, তাহলে একটু ভিড়টা কম পাবো। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো,
আবার পরে তোমাদের সাথে আসছি। 2 নম্বরে এত ভিড় হয় বন্ধুরা, তা কি বলবো। এখন সব চাকরি কাজে যাওয়ার সময়, ওই জন্য ভিড়টা প্রচণ্ড বেশি হয়। দেখো সব এখন শিয়ালদা যাওয়ার জন্য প্রচণ্ড ভিড়। তো বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি, আমরা ব্যারাকপুর লোকালে উঠলাম, ব্যারাকপুরে গিয়ে নেমে যাব। তা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তোমাদের সাথে আমি অবশ্যই পরে শেয়ার করব, যদি পারি তো। চলো সাথে থাকা দরকারি কাজে যাচ্ছি বন্ধুরা। আমি সেখানে গিয়ে ক্যামেরা অন করতে তোমাদের সাথে পারবো না, ফিরে এসে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। তো দেখো স্টেশন থেকে এখন নেমে পড়েছি, নেমে এখন হাঁটা রাস্তায় হাঁটতে হবে, হেঁটে একটুখানি কি যেতে হবে, তারপরে যেখানে যাওয়ার সেখানে আমরা চলে যাব। তো চলো এখন যাই, তারপরে তোমাদের সাথে পরে কথা হবে। একবারে বাড়িতে এসে তোমাদের সাথে আমি কথা বলবো। এসে দেখি চুড়িদারটা ছেড়ে নিলাম, চুড়িদারটা ছেড়ে নাইটিটা পরে নিলাম। তো এখন একটু মুখ হাত পা ধোবো, ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া এখনই করবো না, একটু দেরি করবো। তো সবে এখন 3টে বাজে, খুব একটা বেশি বেলা হয়নি। তো চলো সাথে থাকো। আর দেখো মাঠে এখন খেলা হচ্ছে, তো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড। তো দেখো মাঠে বাচ্চাদের খেলা হচ্ছে, ক্রিকেট খেলা। দেখো কত বড় বিশাল বড় মাঠ কিন্তু বন্ধুরা। এখানে সুইমিং পুলে, এই পুকুরে কিন্তু সাঁতার শেখানো না, আর ওই সাইডে একটা সুইমিং পুল আছে। বিশাল বড় মাঠ, আর ওইদিকে ক্রিকেট খেলা হচ্ছে এখন। চলো পরে আসছি। তো ভাবলাম আমাদের গোপুসোনা মাসি বাড়িতে কী করছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো দুপুরে এখন গোপুসোনা স্নান ফান করে এখন মিষ্টি দিয়ে মিষ্টি খাচ্ছে। আর এখানে দেখো আমার দিদিদের ঘরে কত ঠাকুর, ভাবলাম সেটাও একবার শেয়ার করি তোমাদের। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো চায়ের কাপ নিয়ে চলে আসলাম, এখন আমরা সবাই আড্ডা দিতে দিতে গল্প করতে করতে চা খাবো। তো এখানে সবাই আছে, আর আমার মাসিও এসছে আজকে আমাদের বাড়িতে। তো আমরা এখন সবাই গল্প করতে করতে একটু চা খেয়ে নিই। এই শীতের সন্ধ্যায় চাটা কিন্তু বন্ধুরা খুব জমে যায়, শীতের সন্ধ্যায় চা আর সকালের চাটা খুব জমে যায়। তো দেখো চা ফা খেয়ে আমরা মামাদের ঘরে চলে আসলাম। আজকে মামাদের ঘরে আমাদের রাতে খাওয়া দাওয়া আছে, যে কারণে আমার দাদার ছেলে মিশনের চান্স পেয়েছে, সেই জন্য আমার দাদা সবাইকে আজকে খাওয়াবে, সেই জন্য আমরা চলে এসেছি মামাদের ঘরে। আর এদিকে মামি মশলাপাতি সব কাটছে, আর বৌদি ওদিকে চা বসিয়েছে। আবার আমার দিদি বিকালের টিফিনের জন্য একটুখানি বেগুনি ফুলকপি এগুলো কেটে নিচ্ছে। আর এই সাইডে দেখো আমার মাসি বসে আছে। আমরা সবাই কিন্তু আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো মামাদের ঘরে, তোমরা সাথে থাকো। তো বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে আসলাম, আমরা খাওয়া দাওয়া করে জাস্ট এইমাত্র ঘরে আসলাম। আর এখন টাইম হচ্ছে 12:30 বাজে। আর ওদিকে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ারই করা হয়নি। আমরা সবাই গল্পে আড্ডায় এত মত্ত ছিলাম, ভিডিওটা অন করে যে শ্যুট করব সেটা মাথায়ই ছিল না। তো চলো এখন খাওয়া দাওয়া করে এসে পড়েছি, এখন একটু শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, আজকে সারাদিন প্রচুর কাজের চাপ গেছে। তো তোমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সবার মাঝখানে পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েও। তা শুভরাত্রি বন্ধুরা, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টাটা, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। টাটা।